এই মুহূর্তের একটা বড় খবরের দিকে আমাদের নজর রাখতে হবে। প্রধানমন্ত্রী আগামীকাল আসছেন, তার আগে হলদিয়াতে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। নিহত বিজেপি কর্মীর নাম মহাদেব বিশ্বাস। এই মুহূর্তের সব থেকে বড় খবর, প্রধানমন্ত্রীর সভার আগে হলদিয়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। আমাদের প্রতিনিধি সৌমেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সৌমেন, এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে এই ঘটনায়? দেখো, আগামীকাল আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলদিয়াতে, এবং তার আগে মহাদেব বিশ্বাস, যিনি এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত, প্রতিবেশীদের দাবি হচ্ছে তিনি সক্রিয় বিজেপি কর্মী এবং প্রধানমন্ত্রীর সমর্থনে পতাকা টাঙাচ্ছিলেন, এবং তারপরেই কালকে বিকেলবেলা বাড়ি থেকে বেরোন, তারপরে খুঁজে পাওয়া যায়নি। আজকে বিকেলবেলা একটু আগেই হলদি নদীর পাড়ে তার একটা দেহ পাওয়া যায়, এবং দেখা যায় দেহতে প্রচুর ক্ষতচিহ্ন আছে, এবং তার স্ত্রী সেটা বলে যে তাকে মার্ডার করা হয়েছে। এই নিয়ে পাড়াপড়শি খবর চলে আসে, পাড়াপড়শি লোকজন, এবং সেখান থেকে তাদের দাবি করা হচ্ছে যে অভিযোগ করছে এলাকার মানুষ যারা রয়েছেন তারা কি বলছেন, একটু তাদের বক্তব্য যদি শোনা সম্ভব হয়। হ্যাঁ, একদম একদম আমার পাশেই রয়েছেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান সঙ্গীতা ম্যাডাম। কি হয়েছে মনে হয় আপনার? না, আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা এখন যেহেতু আমাদের ইলেকশন পর্ব চলছে, আমরা বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত ছিলাম। তারপরে ওগুলো করে আমরা গ্রাম পঞ্চায়েতে জরুরি এতে ছিলাম। তখনই এরিয়া থেকে ফোন যায় যে এইভাবে মারা, মানে এইভাবে একটা কেস উনি মরে পড়ে আছেন। তো আমরা যখন স্পটে এসে দেখি যে এটা স্বাভাবিক মৃত্যু নয়, কারণ যে কেউ দেখে বলতে পারবেন গলায় পুরো একদম ফুলে গেছে, পেঁচানো, মানে কিছু দিয়ে পেঁচানো হয়েছে, সামনে গামছা পড়ে আছে। তারপরে উনি যে ছটপট করছেন বা কিছু করছেন, পটিও ওনার হয়ে গেছে, বুঝতে পেরেছেন। তারপরে আঘাতেরও চিহ্ন দেখা গেছে, হাতে পায়ে আঘাতের চিহ্ন আছে। উনি বিকেলে কালকে বেরিয়েছিলেন, যেহেতু পেশায় উনি মৎস্যজীবী, ওনার পরিবারের ছিল যে উনি নৌকো নিয়ে তো বেরিয়ে যান, সেইভাবে হয়তো বেরিয়ে গেছেন, সেই জন্য আর ফোনটাও নিয়ে যাননি, খোঁজাখুঁজি করেন। সকালে যেমন প্রতিদিন ওনাদের অনেক গরু টরু আছে, ঘাস কাটার জন্য প্রতিদিন কাণ্ড ঘটিয়েছে সেটা একবার জানতে চাইবে, তার কি অভিযোগ? কারা করেছে মনে হয় আপনার? দেখুন, এটা তো বলতে পারবো না কারা করেছে, যেহেতু এটা ইলেকশন পর্ব। তারপরে উনি আমাদের একজন সমর্থিত বিজেপি কর্মী। উনি আমাদের কালকে আগামীকাল যেটা মোদিজির আমাদের জনসভা আছে, উনি তার জন্য ফ্ল্যাগও টাঙিয়েছিলেন। এটা একটা অনুমান আমাদের, কিন্তু আমরা তো মানে মানে কোনো কমেন্ট এখানে করতে পারবো না। সেটা পুলিশ নিয়ে গেছে বডি পোস্টমর্টম করার জন্য। পোস্টমর্টমের রিপোর্টে কি আসে, বা আমাদের দাবি থাকলো যে এলাকায় যে মানুষের মনে একটা ভয় ভীতি সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে ইলেকশন মুহূর্তে, তো সেটা যাতে কাটিয়ে উঠতে পারে, আমরা যাতে সুনিশ্চিতভাবে বসবাস করতে পারি, যাতে ভবিষ্যতে পরবর্তীকালে এইগুলো যাতে না হয়, প্রশাসনের কাছে আমরা আমাদের দাবি থাকলো সঠিক যেন বিচার হয়, তদন্ত যেন সঠিক হয়। আমরা তার স্ত্রীর সাথে একটু কথা বলে নেবো। তার স্ত্রী আমাদের সাথে রয়েছেন, তিনি কি বলছেন একবার কথা বলুন। কি দেখলেন আপনি? এই তো উপর করা পড়েছিল, উপরেই পড়ে আছে। আসি ওই তো ঘাস কেটে আসি দেখে আসি উপরেই পড়ে আছে। আমার লাল গেঞ্জিকে পড়া ছিল, যাই উঁচুকে দেখেই আমার স্বামী। কখন বেরিয়েছে? কি কথা হয়েছে? ওই তো কালকে বিকাল বেলা বাড়াইছে 3টার সময়। কি বলে বেরিয়েছিল? কি বেরিয়ে যেরকম বাড়ায় প্রতিদিন যেরকম বাড়ায় সেরকম। কি মনে হচ্ছে? কিছু মনে হয়, কি করবো কত। কি মনে হচ্ছে? এটা খুন না? হ্যাঁ, এটা খুনই হয়েছে না, হাতে টাতে ছিঁড়া হয়ে আছে না। শরীরে কি ক্ষত চিহ্ন? হ্যাঁ হ্যাঁ, গলা গলা টলা সব ফুলে আছে তো, আর হাতে এই তো এসব জায়গায় কাটা আছে তো। বিজেপিকে আমরা যা হোক করি তো একটা। আচ্ছা, দেখা ওই জন্য এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত, এবং তারপরেই যেহেতু এটা প্রধানমন্ত্রীর আগের দিন করা এটা হয়েছে, সেহেতু এলাকায় একটা চাঞ্চল্য পড়েছে। সবাই আমাদের সঙ্গে থাকো। আর একবার আপনাদের জানাবো, এই মুহূর্তের সব থেকে বড় যে খবর আমরা পাচ্ছি হলদিয়া থেকে, প্রধানমন্ত্রী সভা করতে আসার আগে হলদিয়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। নিহত বিজেপি কর্মীর নাম মহাদেব বিশ্বাস। কোচবিহারের স্কুলের সামনে বোমাতঙ্ক। কোচবিহার গভর্নমেন্ট মডেল মাদ্রাসা স্কুলের সামনে চাঞ্চল্য। প্লাস্টিকে মোড়া একটি বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পথচলতি মানুষদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। ইউরোনগর মাদ্রাসা স্কুলের সামনে বোম পাওয়া গেছে। এটা আইডেন্টিফাই আমরা করছি, অবশ্যই পুলিশরা এসছে, অবশ্যই আইডেন্টিফাই করবে। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে, যেহেতু বিধানসভা ইলেকশনটা খুব কাছে চলে এসছে, তো এটা বিজেপিরই কোনো একটা নোংরা রাজনীতির জন্য ওরা এরকম করছে, এটা আমার মনে হচ্ছে। পরিস্থিতি এখানে একটা বোমাতঙ্কের যে পরিস্থিতি সেটা এখানে সৃষ্টি হয়েছে। মানুষদের মধ্যে তো একটা আতঙ্ক স্বাভাবিকভাবে হবেই, বিশেষ করে যার দোকান তারও একটা প্যানিক, একটা আতঙ্ক তৈরি হয়েছে। তো যাই হোক, বোমটাকে পুলিশ নিয়ে গেছে, না পুলিশ নিয়ে গিয়ে হয়তো ডিফিউজ করেছে। তো এই আর কি পরিস্থিতি। তো এখনও আমরা এটার একটা নিরপেক্ষ তদন্ত চাই। কে বা কারা এই ধরনের কি উদ্দেশ্য নিয়ে এখানে রেখেছে তার একটা পূর্ণাঙ্গ তদন্তের আমরা দাবি করছি।